সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে আমরা শহীদ পরিবারবর্গ মনে করি যে পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে সে সকল তদন্তের রিপোর্ট পাবলিক করতে হবে। 2, ন্যায় বিচারের আলোকে আমরা শহীদ পরিবারবর্গ মনে করি যে হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক 3 জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। 3, অফিসিয়াল গ্যাজেট করে 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে এবং গ্যাজেটে শাহাদাত বরণকারী সকলকে শহীদের মর্যাদা দিতে হবে। 4, 25শে ফেব্রুয়ারি শোক দিবসকে ঘিরে গোটা দেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখতে হবে। 5, এই নৃশংস বর্বর পিলখানা ট্র্যাজেডিকে স্কুলের পাঠ্য বইয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। এতে আগামী প্রজন্ম জানতে পারবে কি ছিল এই সকল শহীদদের ত্যাগ। 6, যে সকল সেনা কর্মকর্তা এই ঘটনাকে ঘিরে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে অথবা তাদের যথাযথ কম্পেনসেশন প্রদান করতে হবে। এবং আমাদের শেষ দাবি হলো নির্দোষ কোনো বিডিআর জওয়ানকে কোনোভাবেই যেন সাজা দেয়া না হয়। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। আমি এনকোয়ারি কমিশনের ব্যাপারে আমি আরেকটু বলি। এনকোয়ারি কমিশন যে আগে সেই অর্থে হয়েছে তা না, ইনভেস্টিগেশন হয়েছে, অর্থাৎ একই জিনিস। অবশ্যই ইনভেস্টিগেশন কমিটি হয়েছে। ইনভেস্টিগেশন কমিটি মূলত আমরা জানি যে দুটো হয়েছে। একটা হচ্ছে গিয়ে একটা সিভিলিয়ান এনকোয়ারি কমিশন হয়েছে, আনিসুজ্জামান সাহেব একজন উনি খুব সম্ভবত সচিব ছিলেন ওনার অধীনে, এবং আরেকটা এনকোয়ারি কমিশন যেই এনকোয়ারিটা আমরা একেবারে জনসমক্ষে বলছি যে আমরা যেটার অরিজিনাল ভার্সনটা চাই সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব একটা এনকোয়ারি করেছিলেন, সেইটার এনকোয়ারিটা ইনভেস্টিগেশন রিপোর্টটা আমরা চাই। এখন ইতিমধ্যে আপনারা জানেন যে উনি হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজারের হিসেবে দায়িত্ব পেয়েছেন। তো আমরা আশা করছি যে আমরা এই ইনভেস্টিগেশন রিপোর্টটা পাবো এবং আমরা এটাও জানি, এবং এইগুলো তো এখন লুকানোর কিছু নাই, আমার মনে হয় বলাই ভালো, এটাও জানি যে ওনার যে এনকোয়ারিটা ছিল সেই এনকোয়ারির আরো অনেক কাটছাট ভার্সন ইভেন্চুয়ালি গিয়ে যে সমস্ত জনসমক্ষে এসছে খুব কাটছাট ভার্সন ছিল এবং আমরা অরিজিনালটাই দাবি করছি। ইনভেস্টিগেশন যদি কিনা অরিজিনাল আমরা এটা পাই, আমরা যদি রিপোর্টটা পাই, এতে আমি মনে করি যে এতে আমরা হয়তো বা অনেক কিছুই জানতে পারবো। এবং ঠিক একইভাবে হাইকোর্ট ডিভিশন যে সমস্ত ইনকোয়ারি কমিশনের কথা বলেছে এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আসলে পর্দার আড়ালে রয়ে যাওয়া যেটা বললাম ষড়যন্ত্রকারী যারা রয়েছে তারা বেরিয়ে আসবে এবং তখন আসলে তাদেরকে আমাদের দেশের প্রচলিত যে আইন রয়েছে সেই আইন দ্বারা আমরা চার্জ করতে পারবো।